বিষ্ণু। ও দিদা এই তো ওখানে গেলেও তো তুমি বিষ্ণু পরম পদাং সদা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালোই আছি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ঘড়িতে এখন 10টা বাজে, আর তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে আমার নতুন একটি ব্লগ স্টার্ট করলাম। আজ 3 জুন, আমার ভাইয়ের বিয়ে, সেই ভিডিওটাই তুলে ধরছি তোমাদের সাথে। তো ওকে আগে আইবুড়ো ভাত দিয়েছিলাম, সেই ভিডিওটা শেয়ার করেছি। আজকে করছি ওর বিয়ের ভিডিও শেয়ার। তো চলো তোমরা সবটাই দেখতে পাবে। এখন প্রথমে একটা পরিচয় পর্ব তোমাদের সাথে সেরে নিই। এটা হচ্ছে ঠাকুরমশাইয়ের সাথে যাকে দেখছো, ইনি হলেন আমাদের বাড়ির ছোট কাকা। মানে আমার বাবারা 3 ভাই। প্রথমে আমার বড় জেঠু, তারপরে আমার বাবা মেজো, তারপরে হচ্ছে কাকা। তো কাকা বৃদ্ধির কাজে বসেছিল। এখানে আমাদের বৃদ্ধির কাজ শেষ হতে না হতেই দেখো মেয়ের বাড়ি থেকে আমার ভাইকে আশীর্বাদ করতে চলে এসেছে। আর এই ভাই হচ্ছে আমার বড় জেঠুর ছেলে ভাই। তো ওরই আজকে বিয়ে, তো অনুষ্ঠান এর জন্যই। তো ওনারা একে একে করে আশীর্বাদ করে নিচ্ছিলেন সবার। ওনাদের মধ্যে যিনি বয়োজ্যেষ্ঠ ছিলেন, ওনাকে দিয়ে শুরু করা হয়েছিল আশীর্বাদ। তো এক এক করে ওনারা সবটাই কমপ্লিট করে নিলেন। ওনাদের অনেকটাই সকালে আসার কথা ছিল, 9টা থেকে 9:30-র মধ্যে। নিয়ম আছে যে ছেলের আশীর্বাদ আগে না হলে মেয়ের আশীর্বাদ কমপ্লিট হয় না। তো সেই নিয়ম অনুসারে সবটা হচ্ছিল। তো আসতে ওনারা অনেকটাই দেরি করে ফেলেছেন, কিছু করার নেই। তো যাই হোক, সবটাই মানিয়ে গুছিয়ে নিতে হবে, ওর জন্য এক এক করে সবটা কমপ্লিট হয়ে গেছে। আর এখন সবার শেষে দেখো আমরা ব্রেকফাস্ট করতেও বসে পড়েছি। আর ব্রেকফাস্ট টেবিলে বিয়ে বাড়ি মানেই তো লুচি ঘুগনি মাস্ট। তো সবাই মিলে এখানে তোমাদের দাদা ভাই, আমি, আমার ভাই আর ভাইয়ের বউ, আমরা সবাই এক টেবিলেই বসেছিলাম। খাওয়া দাওয়াটা সেরে নিলাম ঝটপট করে, বেলা হয়ে গেছে যেহেতু। তারপর একটু রেস্ট নিয়ে আর এখন দেখতে পাচ্ছ এই যে আমরা সবাই মিলে বেরিয়েছি জল সইতে যাব। আমাদের বাড়ির পাশেই একটা পুকুর আছে, তো সেখানেই যাব। খুব একটা দূরে নয়, বাড়ির গায়েই বলতে পারো পুকুরটা, একটু ঘুরে যেতে হয় আর কি। তো সবাই মিলে গেছি। আর এখন কটা বাজে জানো? দুপুর 3টে বাজে এখন। জ্যৈষ্ঠ মাসের এই গরমে দুপুর 3টের সময় কেমন গরম লাগে সে তো বুঝতেই পারছো। তার উপরে পড়েছে শাড়ি, আর সাজাগুজো তো একটু করতেই হবে, ভাইয়ের বিয়ে বলে কথা, একটু সাজাগুজো না করলে হয়? তো যাই হোক, যেমন মজা করেছি তেমন মজা করতে গেলে কষ্টটাও তো করতে হবে, কিছু করার নেই। তো এই দেখো সবাই মিলে আমরা এক এক করে যা যা নিয়ম আছে জল সইতে গেলে সেগুলো সবটাই কমপ্লিট করে নিচ্ছিলাম। নিয়ে তারপরে এখানে কাজ কমপ্লিট করে এবার চলে যাব। তারপর গায়ে হলুদের অনেক অনুষ্ঠান আছে, সেই পর্বগুলো মিটিয়ে তারপর তো রাতেই বিয়ে। তো চলো বন্ধুরা, সবটাই তোমরা দেখতে পাবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো সাথে থাকো। ও দিদা এই তো এই কবি না, এই যে ভিডিও ঠিক আছে। এই ঠাকুরের সামনে তো চলে এলাম বাড়িতে। এখন গায়ে হলুদ হচ্ছে ভাইয়ের, সবাই এক এক করে ওকে হলুদ মাখানো হবে। আর গায়ে হলুদ হয়ে যাওয়ার পরে তারপরে কলাতলায় স্নান আছে। এক এক করে সমস্ত রিচুয়ালস হয়ে যাওয়ার পরে ও ভালো করে স্নান সেরে তারপর একটু রেস্ট নেবে। আমাদের যেতে এখনও দেরি আছে, যেহেতু আমাদের লগ্ন ছিল বিয়ের অনেকটাই রাতে, তো সেজন্য আমরা অনেকটাই সময় পেয়েছিলাম হাতে, এই হচ্ছে ব্যাপার। তো ওকে ও স্নান টানগুলো এগুলো সব রিচুয়ালস কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে আমাদের নিজেদের সাজ আছে, কারণ নিজেরা একটু সেজে রেডি না হয়ে যাওয়ার পরে ওকে একটু ভালোভাবে গ্রুম করতে পারবো না। আর যেহেতু আজকে ওরই অনুষ্ঠান, বর বলে কথা, তো ছোট্ট হালকা করে গ্রুমিং তোকে করতেই হবে। তার জন্য আগে নিজেরা রেডি হয়ে যাবো। তো এই রিচুয়ালসগুলোর পরে তারপরে এবার আমি যাব রেডি হতে। আমার মেকআপ আর্টিস্ট অলরেডি চলেও এসেছে তখন। তো তোমাদের সাথে পরে সবই শেয়ার করলাম, কেমন সাজলাম, কী বৃত্তান্ত, আর ভাইকে কেমন রেডি করলাম সবই এক এক করে শেয়ার করছি। চলো সাথে থাকো। গুড ইভিনিং। ঘড়িতে এখন বাজে সন্ধে 8:30। আর এই দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। আর ভাইকে দেখো ছোট্ট করে গ্রুমিং করে দিয়েছি, বর বলে কথা, ছোট্ট গ্রুমিং না হলে হয় নাকি। তো যাই হোক, ভাইকে পুরো রেডি করে দিয়েছি, আর আমিও একদম রেডি হয়ে গেছি। জানিও কিন্তু কেমন লাগছে আমাকে। তো যাই হোক, এই দেখো এই গাড়িতে আমরা সবাই মিলে উঠবো। আর এখানে এই গাড়িতে আমরা 5 জন উঠবো, আমার ভাই, 2 ভাই, তোমাদের দাদা ভাই আর আমার ভাইয়ের বউ। তো সবাই মিলে আমরা রেডি হয়ে গাড়িতে উঠে বেরিয়ে পড়লাম। আর এই দেখো মজা করতে করতে যাচ্ছি আমাদের গন্তব্যস্থল কোণের বাড়ি।
তো আমাদের বাড়ি থেকে কনের বাড়ির ডিস্টেন্স খুব একটা দূরে নয়, আবার খুব একটা কাছেও নয়। তো এই তো ছোটোখাটো মজা আনন্দ করতে করতে আমরা চলে যাচ্ছিলাম, আর বেশ কিছুক্ষণের পথ পাড়ি দিয়ে আমরা চলেও এসেছি। এখন এই যে মেয়ের বাড়ি ঢুকতেই প্রথম যে রিচুয়ালসটা মেয়ের বাড়ির তরফ থেকে থাকে সেটা হচ্ছে বরকে বরণ করে নেওয়া। আর এটা আজ বরণ করছিলেন কনের মা, মানে মেয়ের মা যে ছিলেন তিনি বরণ করে নিচ্ছিলেন আমার ভাইকে। তো এই তো এক এক করে সব রিচুয়ালস এবার তোমরা দেখতে পাবে। এরপর মালা বদল, হস্তবন্ধন, তারপর সিঁদুর দান সবই তোমাদের সামনে আমি তুলে ধরছি। তো চলো সাথে থেকো বন্ধুরা। সাত পাক, মালা বদল, হস্তবন্ধন সমস্ত বিয়ের রিচুয়ালস এক এক করে সম্পূর্ণ হওয়ার পর এখন চলে এলো সেই সুন্দর মুহূর্ত যেটা একটা মেয়ের জীবনকে সম্পূর্ণরূপে পাল্টে দেয়, সেটা হলো সিঁদুর দান। ভীষণ ভালো লাগছে এটা দেখে। ওদের ভালোবাসা আজকে পরিণতি পেল, ওদের অনেক দিনের ভালোবাসা ছিল, এটা আজ পরিণতি পেল, দেখে ভীষণ ভালো লাগছে। এই যে মেয়েটাকে তোমরা দেখতে পাচ্ছ নাম সুস্মিতা। আমার ভাই যখন ওর সঙ্গে রিলেশনে ছিল তখন বাড়িতে মোটামুটি কয়েকজন জানলেও মেন যে আমার জেঠু তার সামনে ওকে আনতে পারছিল না, যেভাবে হোক সাহস করে উঠতে পারছিল না। তো আমাকে বলে, তো তখন ভাই সেভাবে কোনো জব করতো না। তারপরে আমি ওকে বলি যে তুই একটা যে কোনো কাজ কর, খুব ভালো একটা জব কর, তারপরে আমি নিশ্চয়ই জেঠুর সামনে ওকে দাঁড় করাবো, আমি নিয়ে যাব। তো ওকে আমি বাড়িতে প্রথম নিয়ে গেছিলাম, আর আজকে ওর হাতে করে এই সিঁদুর দানটা চোখের সামনে যখন দেখছি, হাতে করে যখন আমি দাঁড়িয়ে থেকে সবটা করাতে পারলাম, তখন দেখে ভীষণ ভালো লাগছে, নিজেরও একটা ভালো লাগা কাজ করে। তো যাই হোক, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল, আর এখন সবাই আমরা খেতে বসেছি। এখন বাজে জানো কটা? রাত 12টা, অনেকটাই রাত হয়ে গেছে। সমস্ত কিছু কমপ্লিট করার পর খেতে বসলাম, আর এখন আমরা অল্প অল্প করে সব কিছু খেয়েছিলাম, যেহেতু অনেক রাত হয়ে গেছে আর অতিরিক্ত গরম, এসেভাবে ভালো করে কিছু খেতেও পারিনি। যা খেয়েছি অল্প অল্প করে সমস্ত জিনিস খেয়েছিলাম। কিন্তু তোমাদের দাদাভাই কী করেছে দেখবে, তোমাদের দাদাভাই সবচেয়ে একটা মজার কাণ্ড করেছে। ও এর আগের বারও করেছিল, যখন আমার ভাইয়ের বিয়ে হয়েছিল, কোচবিহারে গিয়েছিলাম আমরা বিয়ে দিতে, সেই সময়ও সেম জিনিসটাই করেছিল, কিন্তু তখন আমি ব্লগ করতাম না, ওর জন্য ক্যাপচার করতে পারিনি। এই দেখো, সমস্ত কিছু বাবু একটু একটু করে খেয়েছে, বাকি সেভাবে ভালোভাবে খায়ওনি, কিন্তু মিষ্টির বেলায় ছাড় নেই। মিষ্টির মতো ওরা সন্দেশ, রসগোল্লা এইসব করেছিল, তো সন্দেশ এক এক করে 6টা খেয়েছে বসে বসে। চিন্তা করছো, আর দেখো কীভাবে খাচ্ছে। এডিট করতে যখন আমি বসেছি তখন আমার নিজেরই হাসি লাগছে, কী অবস্থা। যাই হোক বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে প্লিজ একবার করে জানিয়ে দিও। যদি ভিডিওর মধ্যে আজকে কিছু ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিও। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা।